নমস্কার বন্ধুরা, গঙ্গাশৈলী রান্নাঘরের ভিলেজপুরে তোমার সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। প্রথমেই আমরা কাঁচকলা এবং আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু আমরা এটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর মটরের ডাল আগের দিন ভিজিয়ে রেখে তোমরা পরের দিন এটা করতে পারো। মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রেখে করলে খুবই ভালো হয়। এই মটরের ডাল 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমরা কিন্তু পেস্ট করে নিচ্ছি। আর মটরের ডাল দিলে কিন্তু টেস্টটা কোপ্তার খুব ভালো আসে। তোমরা মটরের ডাল দিয়ে পেস্ট করে অবশ্যই দেখতে পারো, খুব সুন্দর টেস্ট আসে। এবার আমরা আলু এবং কাঁচকলাকে সেদ্ধটা ঠান্ডা করে নিয়ে ভালো করে মেখে নেব, যাতে কোনো রকম কোনো দানা না থাকে। সেইভাবে তোমরা আলতো হাতে মেখে নেবে। মাখা হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে ডাল বাটা। ডাল বাটা দেওয়ার পর হলুদ, লবণ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োর ভাজা যে মশলা, মানে ধনে আর জিরে ভাজা মশলাটা একসঙ্গে ভেজে সামান্য একটু আদা দিয়ে তোমরা এটাকে ভালো করে মাখিয়ে নেবে। এবার কোপ্তার সাইজ অনুযায়ী এটাকে করে নিতে হবে। ছোটো ছোটো করে গোল গোল করে একটু চেপে চেপে কোপ্তাগুলো তৈরি করে নেবে। আর কড়াইতে গরম তেল দিয়ে তবে কিন্তু কোপ্তাগুলোকে ছেড়ে দিতে হবে। আর তেল যদি খুব গরম না হয় তখন ছাড়লে কিন্তু লেগে যেতে পারে। তাই ভালো মতো গরম করার পর তোমরা মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেবে লাল লাল করে। প্রতিটা ব্যাচ কিন্তু এই একই রকমভাবে কোপ্তার শেপ দিয়ে ভেজে নিতে হবে। এই কোপ্তাগুলো কিন্তু খেতে খুবই টেস্টি, ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে খেতে। আর তোমরা নর্মালিও কিন্তু এইভাবে কোপ্তা করে খেতে পারো। আর খুব সিম্পল উপায়ে কোপ্তাগুলো করা হচ্ছে, আর খুব ঘরোয়া পদ্ধতিতে। প্রতিটা ব্যাচ এইভাবে ভেজে নেওয়ার পর কোপ্তাগুলো তুলে নেবে। দেখবে একদম লাল লাল কোপ্তা, এত সুন্দর টেস্ট, সবার মন ভরে যাবে। এবার কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমরা প্রথমে কড়াইতে লাল লাল করে আমরা ভেজে নেব। আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নেবে। মাঝারি সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করার পর দিয়ে দিতে হবে আলু। এবার হলুদ লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দেবে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এছাড়াও তোমরা এলাচ, দারচিনি, লবঙ্গ দিতে পারো। তরকারি করার জন্য যে গ্রেভিটা ব্যবহার করেছি ওর মধ্যে কিন্তু আদা বাটা, গ্রেভির কালারটা খুব ভালো আসে। এবার আমরা গ্রেভির জন্য দিয়ে দিয়েছি বাটা মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ অবশ্যই দিয়ে দিলাম। এবার বাটা মশলার মধ্যে তোমাদের জিরে, টমেটো, এটাকে ভালোভাবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলোই আছে, মাঝে একটু সামান্য ভালো করে এটাকে মশলা দিতে হবে, যাতে করে কষিয়ে নিতে ভালো আসে। দেখবে আস্তে আস্তে গ্রেভিটা ছাড়তে শুরু করেছে, হালকা মিষ্টি এরকম অবস্থায় তোমরা ঠিক আছে ভাজা লাল লাল আলুগুলো দিয়ে দেবে। এবার আলু দিয়ে এটাকে তোমরা ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট। মশলাটাকে দিয়ে কিন্তু ভালো করে লো ফ্লেমে করলে টেস্টটা অনেক ভালো আসে। তোমরা ব্যবহার করবে মিডিয়াম বা লো ফ্লেমে গরম জল। কারণ আমরা কষা বা কারি বানানোর জন্য আর গরম জল ব্যবহার করলে খুব হবে না টেস্ট এইভাবে। যখন তেল ছাড়তে এবার আমরা দিয়ে তখন তোমরা গরম জল, গ্রেভির পরিমাণ মতো জল দিয়ে দেবে, গরম জল, লবণ দিয়ে দেবে, লবণ। এবার ঝোলটা যেই ফুটে এবার ঝোল ফুটে এলে তোমরা একে একে আমাদের কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। ঝোলটার খুব টেনে নেয়, কোপ্তাগুলোতে কিন্তু পরিমাণ মতো ঝোল টেনে দিতে হবে। সেই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে, জলটা দিয়ে দেবে। আর গ্রেভিটাও এইভাবে ঝোলের মতো উঠলে মন মতো রেখে কিন্তু দিয়ে দিতে হবে লাস্ট একদম আমাদের গরম মশলা। আর এই গুঁড়ো গরম মশলা দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার পালা। আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার কিন্তু এই গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা ভাত দিয়ে খেয়ে দেখতে পারো। তোমরা কিন্তু হাত দিয়ে পরিবেশন করে দেখবে, কাঁচকলার সুন্দর লাগবে খেতে। দেখো আর বাড়ির সবাই কিন্তু এটা গ্রেভি খুব ভালো বলেছে খাবারটা। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, বেল আইকনটা অবশ্যই বেল আইকন প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব টেস্টি, সবাই খেয়ে ভালো বলেছে, সুন্দর টেস্টি, ভালো লাগবে।